আরে ভাই, আপনার লাগেনি তো? না ভাই, আমার লাগেনি। আপনার লাগেনি তো? আচ্ছা ঠিক আছে। ভাই, পানির বোতল আছে? হ্যাঁ ভাই আছে। একটা পানির বোতল দেন তো। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। এই নিন ভাই পানির বোতল। ভাই, আপনার পানি বোতলটা রেখে দেন। আমার মানি ব্যাগটা মনে হয় হারাই গেছে ভাই। ঠিক আছে ভাই, রাখে দিয়ে। ধুর, সকাল সকাল 60 টাকা নষ্ট করে দিল। এবার নাই পকেটের টাকা আর আসছে পানি কিনিবার। হ্যাঁ, শালা ফোকরে নেই করে কার মানি ব্যাগ 610 টাকা মাত্র। হেই, এটা আবার কিসের কাগজ? মা, আমি আপনার ছেলে বারেক। এই মাসে 600 টাকায় পাঠাতে পারলাম, কারণ আমার চাকরিটা চলে গেছে। আমি জানি আপনি আমার টাকার জন্য অপেক্ষা করে বসে আছেন। আল্লাহর রহমতে যখনই আবার চাকরিটা পাবো, তখন আরও বেশি করে টাকা পাঠিয়ে দেব। ঠিক আছে মা, আপনি আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন। ইতি আপনার ছেলে বারেক। হে আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা? পকেটে 600টা টাকা ছিল, সেটাও হারিয়ে গেল, আর চাকরিটাও চলে গেল। ভাবছিলাম 600 টাকা মাকে পাঠাবো মায়ের ওষুধ কেনার জন্য, সেই টাকাটাও হারায় গেল। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। ভাই লাগেনি তো? না ভাই, লাগেনি। ভাই, আপনাকে চেনা চেনা লাগতেছে, ওই জন্য আপনাকে দেখছি মনে হচ্ছে। ভাই, পৃথিবীটা তো গোল, হয়তো দেখা হতেও পারে। তা ভাই চেক করিয়েন। হ্যাঁ, ওকে। আরে, মানি ব্যাগ, চিঠিটা তো আছে, টাকাটা গেল কই? বন্ধু, তোমার 600 আর আমার 4400 টাকা মিলিয়ে তোমার চিঠিতে লেখা তোমার মায়ের ঠিকানায় পাঠিয়ে দিলাম। বন্ধু, তুমি চিন্তা করিও না, মা তো সবাইরে মায়ে হয়, তাই না? আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাই খারাপ না। আমি এতটাই খারাপ না যে আমার জন্য কারো মা কষ্ট পায়। আমি যখন তোমার মানিব্যাগটা নিয়েছিলাম, তার ভেতর থেকে একটা চিঠি পেয়েছি। সেটা তুমি তোমার মায়ের জন্য লিখেছো। সেটা পড়ে আমাকে খুব খারাপ লাগলো। তাই আমি সিদ্ধান্ত নেই, টাকাটা তোমার মায়ের কাছে আমি পাঠিয়ে দিব। আর তাই তোমার মায়ের ঠিকানায় টাকাটা আমি পাঠিয়ে দিলাম। বন্ধু, আমি খারাপ হতে পারি, অতটা খারাপ না। আমাকে মাফ করে দিয়ে। আমার তো মা নেই, তাই তুমি তোমার মায়ের যত্ন নিও। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনারাও আপনাদের মাকে যত্ন নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।